আজকে আমরা এমন ২৫টা নতুন শব্দ শিখে ফেলব যার মধ্যে অনেকগুলি কিন্তু অন্য ভাষা থেকে এসেছে। বেশ মজার একটা জার্নি হতে চলেছে। আচ্ছা, এই শব্দগুলো যাতে সহজে মনে থাকে সেজন্য আমরা এগুলোকে 4টা গ্রুপে ভাগ করে নিয়েছি। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব 5টা ইংরেজি শব্দ। এই সবগুলো শব্দই আমাদের ইচ্ছা, অনুভূতি বা পছন্দের সাথে জড়িত। তো চলুন উইল বা ইচ্ছা নিয়ে দুটো শব্দ দেখি। একটা হলো ভলিউশন। এর মানে হলো আপনার নিজের পছন্দ মতো কোনো সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা বা শক্তি, সেটাই মানে আপনার ফ্রি উইল। আর অন্যদিকে আছে উইলফুল। এটা একটু অন্যরকম। এর মানে হলো জেদ করে বা একগুয়েমি করে কিছু করা, বিশেষ করে যখন আপনি জানেন কাজটা ঠিক না। দেখুন, এখানে উদাহরণগুলো দেখলেই কিন্তু পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। ভলিউশন শব্দটা কেমন একটা পজিটিভ বা নিউট্রাল ব্যাপার, তাই না? কিন্তু উইলফুল শব্দটা শুনলেই মনে হয় এখানে নেগেটিভ কিছু একটা ঘটছে। প্রায় সবসময়ই এটা খারাপ অর্থেই ব্যবহার হয়। এরপর যে দুটো শব্দ আছে তার একটা হলো ওয়েস্টফুল। ধরুন আপনি পুরনো দিনের কথা ভেবে একটু মন খারাপ করছেন, একটা বিষণ্ণ ভালো লাগা কাজ করছে। ওই অনুভূতিটাই হলো ওয়েস্টফুল। আর ঠিক তার পরেই আছে ওয়ান্টন। এটা হলো কোনো কারণ ছাড়াই শুধুই নিষ্ঠুর বা ধ্বংসাত্মক কোনো কাজ করা। এই সেকশনের আমাদের শেষ শব্দটা হলো জিলাস। এর মানে হলো কোনো একটা কিছুর ব্যাপারে মারাত্মক প্যাশনেট হওয়া, প্রচণ্ড উৎসাহ থাকা। যেমন ধরুন কোনো ফুটবল টিমের একদম ডাইহার্ড ফ্যান, তাদেরকেই বলে জিলাস ফ্যান। তো আমাদের প্রথম ভাগ শেষ। এবার চলুন পরের গ্রুপে যাই। এখানে আমরা একটা ছোট্ট বিশ্বভ্রমণে বের হব। দেখব কিভাবে বিভিন্ন দেশ থেকে শব্দ ইংরেজিতে এসে জায়গা করে নিয়েছে। এখানে আমরা 3 ধরনের মানুষ সম্পর্কে 3টা শব্দ শিখব। প্রথমটা স্প্যানিশ থেকে আসা অ্যাফিকশনাডো। এর মানে হলো কোনো কিছুর বিরাট ভক্ত বা এক্সপার্ট, যেমন কফি অ্যাফিকশনাডো। আরেকটা স্প্যানিশ শব্দ হলো জুন্টা। এটা হলো একটা মিলিটারি গ্রুপ যারা জোর করে কোনো দেশের ক্ষমতা দখল করে। আর 3 নম্বরটা এসছে রাশিয়া থেকে, অ্যাপারাচিক। এটা এমন একজন কর্মকর্তাকে বোঝায় যিনি কোনো বড় দলের খুব অনুগত কিন্তু তার তেমন কোনো ক্ষমতা নেই। শব্দটা সাধারণত একটু নেগেটিভ অর্থেই ব্যবহার হয়। অ্যালফ্রেস্কো শব্দটা শুনতেই কি সুন্দর লাগছে, তাই না? এটা এসছে ইতালি থেকে। এর সহজ মানে হলো বাইরে, মানে খোলা আকাশের নিচে কিছু করা, বিশেষ করে খাওয়া দাওয়া। তো অ্যালফ্রেস্কো ডিনার মানে হলো বাড়ির বাইরে কোথাও বসে ডিনার করা। আচ্ছা, এবার একটা খুব কাজের শব্দ যেটা অর্থনীতির সাথে জড়িত, এপিআর। এর পুরো কথাটা হলো অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। ব্যাপারটা কি? ধরুন আপনি লোন নিলেন, আপনাকে তো শুধু সুদ দিলেই হবে না, আরও অনেক হিডেন ফি বা চার্জ থাকে। তো এপিআর হলো সেই রেটটা যেখানে সুদ আর সব রকমের ফি, মানে সবকিছু মিলিয়ে 1 বছরে আপনার আসল খরচটা কত হচ্ছে সেটা দেখানো হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই না? বিশ্বভ্রমণ শেষ। এবার আমরা সরাসরি চলে যাব ফ্রান্সে। ফ্রেঞ্চ ভাষা থেকে আসা এমন কিছু দারুণ শব্দ দেখব যা স্টাইল আর বিভিন্ন সামাজিক পরিস্থিতি বোঝাতে ব্যবহার হয়। এখানে স্টাইল নিয়ে দুটো শব্দ আছে। প্রথমটা ও কুরং। এর মানে হলো আপনি একদম আপ টু ডেট, লেটেস্ট ফ্যাশন বা ট্রেন্ড নিয়ে সবকিছু জানেন। আর দ্বিতীয়টা হলো ডেলিগর। এর মানে হলো এমন কিছু যা ফ্যাশন বা প্রথা অনুসারে করতেই হবে বা আপনার থাকতেই হবে, মানে এটা মাস্ট হ্যাভ একটা ব্যাপার। এরপর আসা যাক সামাজিক পরিস্থিতিতে। কার্ট ব্লঞ্চ এর আক্ষরিক মানে হল সাদা কাগজ। ভাবুন তো, আপনাকে একটা সাদা কাগজ দিয়ে বলা হলো যা খুশি করতে, মানে আপনাকে কোনো কাজ করার জন্য সম্পূর্ণ স্বাধীনতা বা ক্ষমতা দিয়ে দেওয়া হলো। আর ফোপা মানে হলো সামাজিক ভুল, মানে এমন কোনো কাজ করে ফেলা যা ওই পরিস্থিতিতে করাটা এম্ব্যারেসিং। যেমন ধরুন কোনো বড় পার্টিতে গিয়ে ভুল চামচ দিয়ে স্যুপ খাওয়া। ফেইট অ্যাকমপ্লি, এই ফ্রেঞ্চ শব্দটার মানে হলো কাজটা হয়ে গেছে, মানে এমন একটা ঘটনা যা ঘটে গেছে এবং এখন আর সেটাকে বদলানো যাবে না। অন্যদের এখন এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যেমন ধরুন সরকার হঠাৎ করে একটা আইন পাশ করে দিল কোনো আলোচনা ছাড়াই, এটাই একটা ফেইট অ্যাকমপ্লি। এখানে দেখুন দুটো একেবারে বিপরীত অনুভূতির কথা বলা হয়েছে। একটা হলো এনিউই, এটা হলো জীবনের প্রতি একঘেয়েমি, একটা গভীর বিতৃষ্ণা, যখন কিছুই ভালো লাগে না। আর তার ঠিক উল্টোটা হলো জোয়ে দে ভিভ্রে। এর মানে হলো বেঁচে থাকার আনন্দ, জীবনের প্রতি একটা অসাধারণ ভালোবাসা, একটা প্রাণবন্ত ভাব। ফ্রান্স থেকে এবার আমরা যাব একদম প্রাচীন রোমে। আমাদের শেষ সেকশনের শব্দগুলো এসছে ল্যাটিন ভাষা থেকে। এই ভাষা থেকেই কিন্তু আইন আর যুক্তির অনেক গুরুত্বপূর্ণ শব্দ তৈরি হয়েছে। প্রথমেই আছে অ্যাডহক। এর মানে হলো এই কাজের জন্য, মানে
কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য কিছু তৈরি করা হলে তাকে অ্যাডহক বলা হয়, যেমন অ্যাডহক কমিটি। আর বোনাফাইডে মানে হল খাঁটি বা জেনুইন, কোনো কিছুই নকল নয়, একেবারে আসল। যেমন একটা বোনাফাইডে অফার মানে হল একটা সত্যিকারের প্রস্তাব। এই দুটো শব্দ নিয়ে কিন্তু প্রায় কনফিউশন তৈরি হয়। চলুন ব্যাপারটা সহজ করে বুঝি। ডি ফ্যাক্টো মানে হলো বাস্তবে কি ঘটছে, কাগজে কলমে কে নেতা সেটা বড় কথা না, বাস্তবে যার হাতে ক্ষমতা তিনি ডিফ্যাক্টো লিডার। আর অন্যদিকে ইপসো ফ্যাক্টো মানে হলো ওই ঘটনার কারণেই, মানে একটা কিছু ঘটলে তার ফল হিসেবে আরেকটা কিছু সত্যি হয়ে যায়। যেমন আপনি যদি একটা দেশের নাগরিক হন, তাহলে ইপসো ফ্যাক্টো মানে অটোমেটিক্যালি আপনাকে সেই দেশের আইন মেনে চলতে হবে। এবার দুটো আইনি শব্দ। এমি কালপা, এটা হলো আমার দোষ বলার একটা ফর্মাল উপায়। যখন কেউ নিজের ভুল স্বীকার করে তখন এই কথাটা ব্যবহার করতে পারে। আর নোলো কন্টেন্ডেরে, এটা আদালতে ব্যবহার হয়। এর মানে হলো আমি লড়তে চাই না, অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকারও করছে না, আবার নিজেকে নির্দোষ প্রমাণের জন্য লড়ছেও না। নন সেকুইটার, এই ল্যাটিন কথাটার মানে হল এর পরে এটা আসে না, মানে কথার খেই হারিয়ে ফেলা, এমন একটা কথা বলা যার সাথে আগের কথার কোনো লজিক্যাল কানেকশনই নেই, একদমই খাপছাড়া একটা মন্তব্য। এই স্লাইডের বাক্যটা দেখুন, আজ আবহাওয়া খুব ভালো, তাই আমি আমার গাড়িটা বেগুনি রং করার কথা ভাবছি। দেখতেই পাচ্ছেন, আবহাওয়া ভালো হওয়ার সাথে গাড়ি রং করার কোনো যুক্তিই নেই। এটাই হলো নন সেকুইটারের একটা পারফেক্ট উদাহরণ। পার্সোনা নন গ্রাটা এর মানে হল অগ্রহণযোগ্য ব্যক্তি। এটা একটা খুব ফর্মাল টার্ম, বিশেষ করে কূটনীতিতে ব্যবহার হয়। যখন কোনো দেশ একজন কূটনীতিককে আর তাদের দেশে রাখতে চায় না, তখন তাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়, মানে তাকে দেশ ছেড়ে চলে যেতে বলা হচ্ছে। তো চলুন ল্যাটিন শব্দগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা শব্দের আক্ষরিক অর্থটা জানলেই কিন্তু এর ব্যবহারটা বোঝা খুব সহজ হয়ে যায়। এটাই এগুলোকে মনে রাখার সেরা উপায়। তাহলে আমরা দেখলাম কিভাবে শব্দগুলোকে তাদের উৎস ধরে গ্রুপ করে শিখলে সেগুলো আর বিচ্ছিন্ন মনে হয় না, বরং এক একটা গল্পের মতো মনে হয়। আজকের শেখা এই শব্দগুলোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে কাজের মনে হলো, আর সেটার উৎসটা জেনে কি মনে রাখাটা আরও সহজ হয়ে গেল না? ভেবে দেখবেন।